আসসালামু আলাইকুম। আমি পুঁই শাকটা রান্না করছি। যে পুঁই শাক সব মশলা নিয়েছি, এই যে কালার ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি। আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব একসাথে, খুব বেশি না, 2 চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। এগুলো একটু কষিয়ে নেব। আমি শুকনা গুঁড়া মরিচ ইউজ করব না, শুধু কাঁচা মরিচ ইউজ করব। কাঁচা মরিচটা একটু পরে দিব। এই পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো দিয়ে দিলাম। গাছের কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। ঢেকে দিলাম। কালার ডালটা ঢেলে দিলাম। পানি দিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিব, একটু ঝোল ঝোল হবে জিনিসটা। অলমোস্ট হয়ে গেছে, একটু ফুটে উঠলেই হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিতে পারেন, নাও দিতে পারেন। করে দেখবেন, ভালো লাগবে। বাগার দেওয়ার জন্য একটু পেঁয়াজ দিলাম। একটু জিরা আর শুকনো মরিচ দিলাম। পেঁয়াজটা অলমোস্ট লাল হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এটা আমি পুঁই শাকের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে, আপনারা করে দেখবেন। পুঁই শাক দিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে এভাবে দেখবেন, অনেক সুন্দর হবে। জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন।